আজকে আমরা একটা বাংলা পিসি করব। আমরা শুরু করি পিসিটা। সৃষ্টির প্রথম লগ্নে অসহায় দুর্বল মানুষ নিজের অস্তিত্বের প্রয়োজনে সমাজবদ্ধ হইয়াছিল, কিন্তু কালক্রমে নানা স্বার্থের সংঘাতে ভেদবুদ্ধি মানুষকে বিকৃত পথে পরিচালিত করিয়াছে। স্বার্থপরায়ণ মানুষ লোভের বশবর্তী হইয়া মানবিক চেতনা হারাইয়াছে এবং নীতিভ্রষ্ট হইয়া পড়িয়াছে। নিজেকে ছাড়া কাহাকেও সে মানে না। প্রেম ও প্রীতি স্নেহবন্ধন তাহার ভালো লাগে না। সত্য ও সুন্দরের অস্তিত্বই ভুলিয়া গিয়াছে। স্নেহ ও প্রীতির মধ্যে যে আনন্দময় জীবনে আস্বাদ লাভ করা যায়, তাহা ভুলিয়া এই শ্রেণীর মানুষ সংকীর্ণ ও ক্ষুদ্র হইয়া পড়িয়াছে। এটা ৭৭ শব্দের কৃষি একটা প্যারা, এটাকে আমরা কৃষি করব। এটা কি বলতে চেয়েছে, যে যখন সৃষ্টি প্রথম শুরু হয় তখন মানুষজন নিজেদের প্রয়োজনে সঙ্গবদ্ধ হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা কি হয়েছে না, লোভের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে হতে লোভ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, জন্মানোর ফলে তারা নীতিভ্রষ্ট হয়ে পড়েছে। এর ফলে প্রেম প্রীতি সব কিছুই না একটা দূরত্ব জায়গায় চলে গেছে। সেই আজ এই যে ক্ষুদ্র সংকীর্ণ হয়ে গেছে, এক কথায় আজকে দিনে ক্ষুদ্র সংকীর্ণ হয়ে গেছে। আমি একটা লিখেছি, সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা নাম দিয়েছি, হেডিং নীতিভ্রষ্ট আধুনিক মানুষ। যে সৃষ্টির শুরুতে অসহায় মানুষ নিজেদের প্রয়োজনে সঙ্গবদ্ধ হয়েছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে তার লোভের বশবর্তী হয়ে মানবিক আদর্শ ও নীতিভ্রষ্ট হয়ে পড়েছে। ফলে প্রেম প্রীতি ও সত্য সুন্দরকে প্রায় ভুলে গেছে। সেই জন্য তারা আজ ক্ষুদ্র ও সংকীর্ণ হয়ে গেছে। এখানে চলিত ভাষায় ছিল প্যারাটা, কিন্তু আমরা লিখেছি প্যারাটা ছিল সাধু ভাষায়, কিন্তু আমরা লিখেছি চলিত ভাষাতে। সাধু ভাষায় থাকলেও আমরা সাধু ভাষায় লিখবো না, আমরা চলিত ভাষাতেই লিখব। এবং এখানে ৭৭টা শব্দ ছিল, ৭৭ সাথে আমারটা হয়ে গেছে লিখতে ৩৬টা শব্দ। এটাকে চেষ্টা করতে হবে 1/3 লিখে সেটা আবার 10% এদিক ওদিক, মানে ৭৭টা ওয়ার্ড, মানে ২৬ হাতে ২৯টা ওয়ার্ডের মধ্যে বা ২৩ থেকে ২৯টা ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করতে হবে। তো এখানে একটা জিনিস তোমরা বাদ দিতে পারো,